প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আমরা চ্যাপ্টার 3B সরলরেখা, স্থানাঙ্ক জ্যামিতি এই চ্যাপ্টারের ম্যাথ সলভ করতেছিলাম। লাস্ট ক্লাস থেকে আমরা ম্যাথ সলভ করা শুরু করেছি। আমাদের আরও কয়েকটা ক্লাস ম্যাথ সলভ করতে হবে। আমরা একই টাইপসের ম্যাথসগুলো একটা দুইটা করে করব এবং পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করার চেষ্টা করব। আমরা ছোট ছোট ক্লাস দিয়ে ক্লাসগুলো সম্পন্ন করব, লেকচারগুলো সম্পন্ন করব, যাতে তোমরা বোর্ড ফিল না করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা লাস্ট ক্লাসে যে ক্লাসটা নিয়েছি ওইখানে যদি কোনো কোশ্চেন থেকে থাকে ওইটা আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের আনসার করবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরু করা যাক। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই ম্যাথটাতে চলে আসছি। দেখাও যে -3, -2 এবং 6, 4 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশের সমত্রিখণ্ডক বিন্দুর একটি মূল বিন্দু, অপর বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে এখন আমরা এখানে দুইটা শর্ত আছে। এখানে একটা হচ্ছে দেখাইতে হবে যে মূল বিন্দুটা সমত্রিখণ্ডক বিন্দুর একটি, পরবর্তী আমাদের অপর ত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। তাহলে মূল বিন্দুটা আমরা মনে করো এই বিন্দুটা হচ্ছে এইটা, আমি একটা ফিগার ড্র করছি -3, -2 এবং বি হচ্ছে 6, 4। প্রশ্নটা পড়েই আমি কিন্তু এই ফিগারটা ড্র করে রেখেছি। আর সি বিন্দুটার স্থানাঙ্ক আমরা নির্ণয় করব। সি বিন্দুটার স্থানাঙ্ক সাপোজ এখানে আলফাবেটটা ধরে নিই, আর মূল বিন্দুর স্থানাঙ্ক অলওয়েজ 0, 0। এখন মূল বিন্দুটা যদি আমরা সমত্রিখণ্ডক বিন্দুর একটি হইতে হয়, তাহলে মূল বিন্দু অবশ্যই এই বি রেখাংশটাকে হয় 1:2 নয়তো 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করতে হবে, তাহলেই কিন্তু আমাদের দেখানো হয়ে যাবে। তা আমরা ধরি মূল বিন্দু এ বি রেখাংশকে m:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে m:1 অনুপাতে যদি অন্তর্বিভক্ত করে, তাহলে আমরা কি পাই? 0 = m+1 m1 x2 মানে 6 প্লাস m2 x1 মানে -3, আবার 0 = m+1 m1 y2 মানে 4 প্লাস m2 মানে হচ্ছে 1 y1 মানে -2। এই তাহলে দেখো ক্যালকুলেশন করো, আর 0 = 6m - 3 और 6m = 3 আর কি হবে m = ½। তাহলে m এর মান আমরা পেয়ে গেছি। তাহলে মূল বিন্দুটি 1/2 বা 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। 1:2 অনুপাতে যেহেতু অন্তর্বিভক্ত করে আমরা পেয়ে গেছি, তাহলে আমরা বলতে পারি হ্যাঁ, মূল বিন্দুটা সমত্রিখণ্ডক বিন্দুর একটি। এখন আমরা দেখাবো যে অপর ত্রিখণ্ডক। তাহলে মূল বিন্দু সমত্রিখণ্ডক বিন্দুর একটি প্রমাণ হয়ে গেছে, দেখানো হলো। এখন আমরা অপর বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করব। অপর বিন্দু অবশ্যই আমরা এখানে ধরে নিছি অপর বিন্দুটা হচ্ছে সি বিন্দু। তো এটা যদি সমত্রিখণ্ডক বিন্দুর একটি হতে হয়, তাহলে এই বিন্দুটা অবশ্যই কি হবে, ও বি রেখাংশের মধ্যবিন্দু হতে হবে, না হলে সমত্রিখণ্ডক বিন্দু হবে না। তাহলে এখন আমরা মধ্যবিন্দু স্থানাঙ্কই যদি বের করতে পারি, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসে। দেখো সি বিন্দু ও বি রেখাংশের মধ্যবিন্দু। সুতরাং
সি বিন্দুর স্থানাঙ্ক আলফা ইকুয়াল 0 + 6/2, বিটা ইকুয়াল 0 + 4/2। তাহলে কি আসতেছে 6/2 মানে 3 এবং 4/2 মানে 2। সুতরাং অপর বিন্দু স্থানাঙ্ক কত হবে তাহলে 3 2। অপর বিন্দু স্থানাঙ্ক হবে কত 3,2। এটাই আমাদের রেকর্ড অ্যান্সার প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে এতটুকুর মধ্যে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি রিপ্লাই করবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ভিডিওগুলো আমি ধারাবাহিকভাবে তোমাদের কাছে উপস্থাপন করে যাচ্ছি। আমার ভিডিওগুলো দ্রুত তোমরা পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যায়, এবং তোমাদের বন্ধুদের মাধ্যমে শেয়ার করবে, যাতে তোমার বন্ধুরাও এটার দেখে উপকৃত হতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ ধন্যবাদ সবাইকে।